যারা জালিম তাদের সবসময় দুনিয়ার পথ সংকুচিত করে দেওয়া হয়। এই জন্যে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন সেই সুযোগের সৎ ব্যবহারটুকু আমাদেরকে করতে হবে। প্রত্যেকটি ছাত্রের কাছে ইসলামের সমান আদর্শ পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইরা, জানেন ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার জন্যে, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যেই 2006 সালে 28শে অক্টোবর সেই নৃশংস হত্যা, নৃশংস পৈশাচিক নির্যাতনের মাধ্যমে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জমিন থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই এই ইসলামী আন্দোলনকে কোনোভাবেই রুখে দেওয়া যায়নি। এই জন্য আমরা সবাই চিন্তা করব আমাদের জায়গা থেকে যে ইসলাম কখনো কোনো অবস্থাতেই থামিয়ে দেওয়া যায় না, কোনো অবস্থাতেই রুখে দেওয়া যায় না। ইসলাম তার জায়গায় আল্লাহ সমুন্নত করবেন। আল্লাহর ভাষায় এমন কেউ কেউ বলেন যে আমরা যে কোনো সময় 7 মিনিটের ভিতরে ইসলামকে মুছে দিতে চাই, কিন্তু কেউ কেউ এই জায়গা থেকে নিজেরাই মুছে দেয়। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করার 5 দিনের মধ্যেই তারা পালিয়ে চলে গিয়েছে। এই জন্যে ইসলামকে এবং ইসলামী আন্দোলনকে কোনোভাবেই মুছে দেওয়া যাবে না। এই জমিনে, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত তার জায়গায় ঠিক থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে রুখে দেওয়া যাবে না। এই জন্য আমরা এই যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতি সময় যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী তার প্রতিটি এলাকায়, তার প্রতিটি জায়গায় তার জায়গা থেকে অবদান রাখবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই জায়গা থেকে আমরা যদি অবদান রাখতে পারি, ইসলাম এবং ইসলামী আন্দোলনকে কোনো অবস্থাতেই তারা নস্যাৎ করতে পারবে না এই ময়দান থেকে। প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির আগামী দিনে কিভাবে কাজ করতে চাই, আপনারা জানেন যে এখানে আমরা এসেছি একটি মিশন নিয়ে। সেই মিশন হবে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন। আমরা একে অপরের সাথে দৃঢ় বন্ধনভাবে টিকে থাকতে চাই, কোনোভাবে আমরা ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন হব না। এই প্রত্যয় নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। যদি বলা হয়, একটা উদাহরণ যদি এভাবে করে দিতে চাই, দেখবেন যে ইসলামী আন্দোলন যেভাবে করে টিকে আছে, যেমন মনে করেন যে একজন ব্যক্তি আপনার কাছে বলল, কিছু লাঠি দিয়া বললো যে তুমি একসাথে সবগুলো ভাঙবো, কোনোদিন কিন্তু ভাঙ্গা যাবে না। যদি বলা হয় তুমি একটা যদি তোমাকে দেওয়া হয় তোমার কত সময় লাগবে ভাঙতে, তখন দেখবেন যে আপনি একটা দিলে একটা খুব তাড়াতাড়ি ভাঙতে পারবেন। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে সংঘবদ্ধভাবে আসি সেটা আরো সংঘবদ্ধভাবে থাকতে পারলে আমাদের কেউ ভাঙতে পারবে না। আমরা আশা করি যে আমরা যদি সংঘবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না, বরং আমরা যে বাতিল শক্তিকে রুখে দেওয়ার যে চিন্তা করেছি সেই চিন্তা আমাদের বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই ইসলামী ছাত্র শিবিরে একের পর এক নির্যাতন করা শুরু করেছিল। 2009 সালে ইসলামী ছাত্র শিবিরের উপরে চিরুন অভিযান চালিয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখান থেকে চিন্তা করা হয়েছিল যে একটি করে ইসলামী ছাত্র শিবিরকে খুঁজে বের করে এই দেশ থেকে ইসলামী ছাত্র শিবিরকে মুছে দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময়ের ব্যবধানে, আজকে 15 বছরের ব্যবধানে দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে সংখ্যা ছিল সেখান থেকে দ্বিগুণের চেয়ে বেশি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা ইসলামী ছাত্র শিবির। প্রিয় ভাইরা, এত সহজ মনে করা যাবে না যে ইসলামী ছাত্র শিবিরকে সহজেই রুখে দিবেন। প্রতিটি শেকড়ে শেকড়ে, প্রতিটি পাতায় পাতায় ইসলামী ছাত্র শিবিরের আহ্বান পৌঁছে গিয়েছে, প্রতিটি গ্রামে গ্রামে ইসলামী ছাত্র শিবিরের আহ্বান পৌঁছে দিয়েছে। এই জন্যে কোনো অবস্থাতেই কেউ যদি চায় যে এটাকে নস্যাৎ করে দিবে, আমরা তাদেরকে বলতে চাই তোমরা এই দুনিয়ায় থাকতে পারবে না, তোমাদের এই দুনিয়ায় জায়গা নাই, আল্লাহ তোমাদের পথ সংকুচিত করে দিবে। এই জন্য তোমরা সাবধান হয়ে যাও, যাতে করে ইসলামের উপরে কোনো ধরনের আক্রমণ করার চিন্তা তোমরা করবে না। তোমাদের এই শক্তি কে দিয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শপথ নিয়েছে তাদের কে হারাবে বলেন? কেউ হারানোর মতন যোগ্যতা আসলে কারণ নাই। সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলামের ছাত্র শিবিরের এই তরুণ যুবক, তরুণ কর্মীরা আগামী দিন যদি পথে ময়দানে শপথ নিয়ে নেমে যায় যে এই ভোলার ময়দানে কোনো ব্যক্তি কোনো ইসলামী আন্দোলন থেকে দূরে থাকবে না, তাইলে আগামী দিন প্রত্যেকটি জায়গায় ইসলামী বিপ্লবের সূচনা হয়তো বা শুরু হয়ে যাবে। আমরা চাই না যে এই ভোলা থেকে ইসলামী আন্দোলনের সূচনা হোক, ইসলামী আন্দোলনের বিদায় হোক। আমরা চাই কিনা? আমরা যদি চাই তাহলে আমাদেরকে শপথ নিতে হবে ভাই। আমাদেরকে আর বসে থাকলে চলবে না, আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থেকে আর কোনো লাভ নাই। আমাদেরকে এখন ময়দানে ময়দানে প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে যেতে হবে। আমি ইসলামী ছাত্র শিবিরের
দাওয়াত, আমি একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে আমি হচ্ছে দাওয়াত। এই জন্য আমরা যদি এভাবে করে চিন্তা করতে পারি তাহলে দেখবেন যে ইসলামী আন্দোলনের কাজ কোনো অবস্থাতেই গতি থেমে যাবে না। আপনারা একটা গল্প বলে শেষ করতে চাই প্রিয় ভাইরা, যে কিভাবে করে এই ইসলামী ছাত্র শিবিরের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল। আপনারা জানেন যে 28শে অক্টোবর সেই লাশ মৃত্যুবরণ করার পরও তার উপরে দাঁড়িয়ে তারা নৃত্য করেছিল। সেই নৃশংস ঘটনা যদি আমরা দেখতাম তাহলে হয়তো আমাদের হৃদয়টুকু কেঁপে যেত, কিন্তু এই বাতিলরা তাদের হৃদয়ে একটু কম্পন সৃষ্টি হয়নি। আল্লাহ তাদেরকে সেই পুরস্কার হিসেবে তাদেরকে এই দুনিয়া থেকে, এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। প্রিয় ভাইরা, আপনারা যদি সেই জায়গা থেকে দেখেন যে মা তার সন্তানকে ঈদের সময় পর্যন্ত বাড়ি যাওয়ার জন্য বলে নাই, বলছে বাবা তোমার আসার দরকার নাই, তুমি আসলে হয়তো বা তুমি এখান থেকে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। সেই মা এত নিষ্ঠুর আচরণ সেদিন সন্তানের সাথে করেছিল। আপনারা জানেন যে সেই মা কোনোদিন চায় না তার সন্তান তার থেকে ঈদের সময় দূরে থাকুক, কিন্তু সেই সময় তার সন্তানকে সে দূরে রাখার জন্য বারবার বলতেন, কিন্তু সন্তান চাইতেন মায়ের কাছে একবার হলো দেখা করার জন্যে, কিন্তু সন্তান চাইলেও মা চাইতেন না, কারণ আসলেই তো সে গ্রেফতার হয়ে যাবে। এই ভয়ে মা তার সন্তানকে তার কাছে চাইতেন না। প্রিয় ভাইরা জানেন সাতক্ষীরাতে, আপনারা জানেন হয়তো বা সাতক্ষীরা আবুল কালাম যে তার বাড়িতে যাইতো না, কিন্তু সন্ধ্যার সময় একদিন হঠাৎ মা অসুস্থ, সেই সময় তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তাকে ধরে এনে তাকে ক্রস ফায়ার দিয়ে, এই বন্দুক যুদ্ধের নামে একটা ঘটনার সাজিয়ে তাকে ক্রস ফায়ার দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এইভাবে অসংখ্য ঘটনা আসলে আমাদের সামনে ছিল, আমাদের সামনে আসে, আমাদের সামনে থাকবে, কিন্তু এটা আমাদের অনুপ্রেরণা নিয়ে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, যদি আমরা কাজ করতে পারি তাহলে হয়তোবা এই রক্ত কোনোদিন আর বৃথা যাবে না। এই রক্তের বদলা আমরা ইসলামী আন্দোলনের প্রতিটি জায়গায়, প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি পৌঁছায় দিতে পারি তাহলে হয়তোবা আমাদের রক্তের বদলা আমরা নিতে পারবো। যদি আমরা এটা না চিন্তা করি তাহলে আমাদের রক্তের বদলা হয়তো নেওয়া হবে না। আমরা যদি চিন্তা করি যে এই শহীদদের প্রতি রক্ত আমার কাছে সোনার চেয়ে মূল্যবান, তাইলে আমি আমার ময়দানে আমার এই সোনার মূল্য দিয়ে আমি কাজ করতে চাই। প্রিয় ভাইরা, আজকে ভোলার ময়দানে আপনারা জানেন যে 2019 সালের 20শে অক্টোবর যে ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের ভুলে যাওয়ার নয়। এই ভোলায় নৃশংসভাবে সরকারের পেটোয়া বাহিনী, সরকারের পুলিশ বাহিনী তাদের উপরে নির্যাতন চালিয়েছিল, গুলি করেছিল। সেই গুলির মাধ্যমে জনগণের টাকার গুলি দিয়ে জনগণকে হত্যা করেছিল। সেই ঘটনা আমরা ভুলে যাই নাই। যে সেই কি ঘটনা, সেই হৃদয় বিদারক ঘটনা আমাদের মাঝে তৈরি হয়েছিল। সেই ঘটনাগুলোকে চিন্তা করতে হবে। কোরআনের জন্য যারা জীবন দিতে পারে তারা সর্ব অবস্থায় আল্লাহর শপথ নিয়েছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, যদি আমরা এই শপথ নিয়ে থাকি প্রতিটি জায়গায় যে আমার জীবন মৃত্যু, আমার হায়াত মওত যা কিছু সব আল্লাহর জন্য, তাইলে আমাদের আর কিসের ভয় আছে? আমাদের জীবনে আর কোনো ভয় নাই। আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে চাই না। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি তাহলে হয়তো আমরা সেই জালিমের কাতারে দাঁড়িয়ে যাব। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না। আমরা আশা করি যদি আল্লাহর কাছে যাইতে হয় তাহলে আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুইটা প্রস্তুতির কথা বলতে চাই। আমাদেরকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি উদাহরণ দিয়ে শেষ করি। প্রিয় ভাইরা, এক ব্যক্তি পাহাড়ে ওঠার জন্য খুবই চেষ্টা করলেন। পাহাড়টা খুবই ছিল জরাজীর্ণ, খুবই কঠিন জায়গা ছিল, কিন্তু সেই পাহাড়ে ওঠার জন্য তার দৃঢ় প্রত্যয় ছিল যে আমি পাহাড়ের উপরে কি আছে দেখতে চাই। কিন্তু আশেপাশের মানুষ কি বললেন জানেন? বললেন যে তুমি তো এই পাহাড়ে উঠতে পারবে না, এই পাহাড়টা খুবই দুর্গম, এই পাহাড়ে ওঠার জন্য তোমার অনেক বেশি কষ্ট হবে। কিন্তু ব্যক্তিটি শপথ নিয়েছিলেন যে আমাকে তো ওই উপরে মনোরম দৃশ্য আছে, সেই দৃশ্যটা আমাকে দেখতে হবে। দেখার জন্য তিনি চেষ্টা করলেন এবং চিন্তা করলেন যে আমাকে পাহাড়ের উপরে উঠে দেখতে হবে। তখন এই দেখার জন্য উনি ওনার জায়গা থেকে চেষ্টা করে গেলেন এবং পরবর্তীতে তিনি ওই পাহাড়ের উপরে উঠলেন। তা আমাদের শপথ নিতে হবে, আমাদের পথ অনেক দুর্গম, আমাদের পথ অনেক কঠিন, আমাদের পথে অনেক বাধা, আমাদের পথে অনেক সমস্যা। সেই সমস্যাকে মারিয়ে আমাদের দুর্গম পথের দিকে যেতে হবে। সেই পথটি হলো জান্নাত। জান্নাতে যাওয়া তো সহজ নাই প্রিয় ভাই। জান্নাতে যাইতে হলে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। সেই কঠিন পথ অতিক্রম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাই। যদি আমরা সেই দুর্গম পথ অতিক্রম করতে না পারি তাইলে হয়তোবা আজকে আমরা যেখানে আছি সেই জায়গা থেকে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে সেই জায়গায় যাওয়ার জন্য যদি একটু একটু করে প্রতিদিন চেষ্টা করি তাইলে হয়তোবা সেই জান্নাতের দিকে যাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে পারবো। যদি আমরা এখান থেকে শপথ গ্রহণ করি, যদি আমরা এখান থেকে শপথ নিয়ে নেই যে আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতে চাই, তাহলে এখন যে গতিতে দৌড়াচ্ছেন চাচ্ছে গতি বাড়িয়ে দেন, তাহলে আপনি জান্নাতের দিকে খুব দ্রুত সময়ের ভিতরে যাইতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের মৃত্যু খুবই সন্নিকটে। আজকে এখান থেকে ফিরে যাইতে পারবো কিনা কোনো সন্দেহ নাই।
যদি আমরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য পদক্ষেপ নেই তাহলে হয়তোবা ফিরে যেতে পারবো না। যদি আমি এখান থেকে একটু শপথ গ্রহণ করি যে আমি এখান থেকে আমার আমলটাকে পরিবর্তন করতে চাই, তাইলে হয়তোবা আমার ফিরে যাওয়ার জন্য যে শপথ গ্রহণ করেছিলাম প্রতিমধ্যে মৃত্যুবরণ